ধানগুলো রয়েছে সেগুলো তো তুমি পেয়ে যেতে পারো। আরও কয়েকটা আমন ধানের সেরা 3টি রিসার্চ ভ্যারাইটির বীজ বলবো, যেগুলো হাইব্রিড MTU 70 রিসার্চ ভ্যারাইটি সি 14 কুইন্টাল পার বিঘাতে তৈরি হয়। যেমন হচ্ছে কালমা এপি 111, অন্নপূর্ণা সিড কোম্পানির বীজ, কানক মুজিভিদু সাইড কোম্পানির বীজ, ডাবল এস সানা সিকার সিড কোম্পানির বীজ। সময় এদেরও সেই 130 থেকে 140 দিন। এবার বিঘাতে 114 কুইন্টাল ধান ফলাবেন কী করে সেটা জানার জন্য এই ধানগুলো, যে 3টে ধানের নাম হলো কলমা এপি 111, কনক আর ডাবল এস সানা, এগুলো 2 থেকে 3 বার সার দিতে পারলে ভালো হয়। সাধারণ চাষটা কী করে, একবারই জমিতে ঝাম করে সার দিয়ে ফেললো, দিয়ে ভাবলো ঝাম হয়ে যাবে, দিয়ে হয়ে যাবে ফল। আসলে সেরকম না, 2 বার 3 বার করে সার দিতে হবে, একবারে সেই সারটা দিলে চলবে না। এটা মনে রাখতে হবে কৃষকদের। প্রত্যেক কৃষক বন্ধুরা বা কৃষক জেঠু বা কৃষক কাকা সকলেই যারা দেখছো, ভারতবর্ষে, ইন্ডিয়া, মালয়েশিয়া, ঠিক আছে, তাদেরকে সকলকেই বলবো যে তারা ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবে, আর ভিডিওটা খুব তথ্যপূর্ণ হচ্ছে। ধান রোয়ার সময় বিঘাতে 20 কেজি NPK দিতে হবে, আর DAPও দিতে পারে 20 কেজি। 20 দিনের মাথায় আবার তোমাকে 30 থেকে 40 কেজি সার প্রয়োগ করতে হবে। 10 থেকে 15 কেজি ইউরিয়া প্রয়োগ করো, জিঙ্ক, বোরন, কপার, ম্যাঙ্গানিজ 500 গ্রাম দিয়ে দাও। রোয়ার 5 দিন পর 5 কেজি ইউরিয়া দিতে হবে। 15 দিন পর বিঘা প্রতি 40 কেজি DAP আর 30 কেজি NPK দিতে হবে। গাছের বয়স যখন 1 মাস, তখন বিঘা প্রতি 20 থেকে 25 কেজি ইউরিয়া দিতাম। ইউরিয়ার পরিবর্তে ডুলভিট গোল্ড 2 কেজি দিতে হবে। 45 দিনে ধান গাছে যখন বয়স হয়ে যাবে তখন 10 কেজি MOP ব্যবহার করতে হবে। অ্যামিনো অ্যাসিড 160 ml দিতে পারে। এছাড়া কয়েকটা স্বর্ণ ধান বীজ মুজিভিদু কোম্পানির, এই যে NP 70-75, NP 43, এছাড়া সাভানা